পাড়ার ক্লাবে বসেছিল ইছাপুর গ্রামের কজন। কিরে, তোরা বাড়ি যাবি না? আজকে যে কি বার, ভুলে গেলি? লোকটির কথাটা শোনা মাত্র সবাই যেন মুহূর্তে সজাগ হয়ে ওঠে। ঠিক তো, আজকে যে শনিবার, আজ তো ওটার পাশ দিয়ে বাড়িতে ফিরা যাবে না। তাড়াতাড়ি সব গুছিয়ে রেখে ক্লাবের দরজাতে তালা লাগিয়ে বাড়ির পথে রওনা দিল সবাই। হাতে লণ্ঠন নিয়ে এগিয়ে চলেছে তারা। সবার চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। শনিবার রাতে ওই পথ দিয়ে গেলে কারোর রক্ষে নেই, কারণ না। তাজা বলেছিস। কতজন এই শনিবার রাতে সেই পথে গিয়ে আর ফিরে আসেনি। ওইসব কথা বাদ দে, আমরা এখন ঠিকভাবে বাড়িতে পৌঁছায় যাই, তবেই শান্তি। এই অন্ধকারে ওই হোটেল নিয়ে কেউ আর কথা বলিস না। কে কোথায় কান পেতে আছে তা কি বলা যায়? ইছাপুর স্টেশনের কিছুটা দূরেই একটা হোটেল। বাইরে বোর্ডে লেখা নিমাইয়ের হোটেল। কিছু কালো ছায়াকে হোটেলের ভিতরে ঢুকতে দেখা গেল। কই গো নিমাই, রান্না হয়েছে? ভীষণ খিদে পেয়েছে যে, সারা সপ্তাহের জমানো খিদে বলে কথা। গলার আওয়াজ পেয়ে অন্ধকারের ভিতর থেকে বেরিয়ে আসে নিমাই। ও, তোমরা সবাই চলে এসেছো। এসো এসো, তোমাদের অপেক্ষায় করছিলাম। রান্না হয়ে গেছে বুঝি? কখন হয়ে গেছে? তোমাদের সবার পছন্দের দেশি মুরগিও রান্না করেছি আজকে। তাই নাকি? আজ তো তাহলে কবজি ডুবিয়ে খাওয়া হবে। এই কথাটার পরই হাসির আওয়াজ ভেসে আসে অন্ধকারের মধ্যে থেকে। কবজি ডুবিয়ে খাবি যে বলছিস, কবজিটা ঠিকঠাক আছে তো? আমি তো শুনেছিলাম ট্রেন থেকে। আহা, অমন করে বলছো কেন? ওর মনটা খারাপ হবে না? না গো, তুমি ওর কথাতে কিছু মনে করো না। তোমরা সবাই বসো, আমি খাবার নিয়ে আসছি। ট্রেনের এক ফাঁকা কামরাতে বসে আছে সমীর। দৃষ্টি তার জানলার বাইরে। তার গন্তব্য ইছাপুর গ্রাম। সেই কোন সকালে বাড়ির থেকে দুটো ভাত খেয়ে বেরিয়েছিলাম। পেটে তো ইঁদুর ছুঁচো দৌড়াদৌড়ি করছে। সমীর, তোমাকে একবার ইছাপুরে যেতে হবে। ইছাপুর? ওখানে কি কাজ স্যার? ওখানের একটা পুরনো বাড়ি বিক্রি আছে, তাও আবার জলের দামে। আর আমার একটা অমন পুরনো বাড়ি কেনার যে খুব শখ, তা তো তুমি জানোই। কিন্তু কত কম দামে বাড়ি, একটু অবাক লাগছে। তুমি গিয়ে খবর নিয়ে এসো। তা স্যার, আমি? তোমার থেকে বিশ্বাস আর ভরসাযোগ্য তো আমার আর কেউ জানা নেই, তাই। ঠিক আছে স্যার, নিশ্চিন্ত থাকুন। আমি একদম সঠিক খবর নিয়েই ফিরব। সমীরের এইসব ভাবনাতে ছেদ পড়ল ট্রেনের হর্নে। ইছাপুর স্টেশনে ঢুকছে ট্রেন। স্টেশন পুরো ফাঁপা। জনমানবের কোনো চিহ্ন মাত্র নেই। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে এসে যে কি মুশকিলে পড়লাম। কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম সকালে, কি জানে। শুনশান স্টেশন চত্বর ছেড়ে একটু এগোতেই একটা রিক্সা আসতে দেখল সমীর। ও দাদা, একটু নিশ্চিন্তে পড়ে যাবেন নাকি? নিশ্চিন্তিত এই সময়? ভুলেও না, আপনিও ওই পথ দিয়ে যাবেন না। ফিরে যান, ফিরে যান। আজ আবার শনিবার। ওরে বাবা! যা, চলে গেল।
ফাঁকা পথে বৃষ্টির মধ্যে একা একাই হাঁটতে শুরু করলো সে। খানিকক্ষণ পথ চলার পর দূরে একটা টিমটিমে আলো দেখতে পেল সুমির। আহা, কি দারুণ খাবারের গন্ধ! দেশি মুরগির ঝোল বলে মনে হচ্ছে। মুহূর্তে পেটের খিদেটা যেন চাগার দিয়ে উঠল। হ্যাঁ, ঠিক তাই। ওই তো নিমাইয়ের হোটেল। যাই, ভিতরে যাই। সমীর নিমাইয়ের হোটেলের কাছে গিয়ে দেখে সামনে একটা টিমটিমে আলো জ্বললেও ভিতরে অন্ধকার। ভিতর থেকে আওয়াজ এলেও কাউকেই দেখা যাচ্ছে না। খিদে পেয়েছে বুঝি? কে কে? ভূত দেখার মতো ভয় পেলেন মনে হচ্ছে। কি হলো দাদা, অমন করে কি দেখছেন? না মানে, আপনি? আমার নাম নিমাই সাকলাদার। হোটেলটা এই অধমেরই। ও আচ্ছা আচ্ছা, যাক, আপনার সাথে দেখা হয়ে খুব ভালোই হলো। ভীষণ খিদে পেয়েছে মশাই, আর এত সুন্দর খাবারের গন্ধ পাওয়া যাচ্ছে। আমার নিজে হাতে রান্না করা খাবার, গন্ধ তো আসবেই। আর সেই খাবারের টানেই তো তারাও আসে। তাঁরাও আসে মানে? ও বাদ দেন, আপনি যেমন খাবারের গন্ধ পেলেন, তেমনি আপনি যে এখানে এসেছেন তার গন্ধ আমরা পেয়েছি। লোকটা কি পাগল আছে? কি সব বলে যাচ্ছে? আমার গন্ধ পেয়েছে মানে? আপনি আবার কি ভাবতে বসলেন? আসেন, ভিতরে আসেন। খাবেন না? আজকের স্পেশাল মেনু দেশি মুরগি। কথাটা শুনতেই সমীরের মাথা থেকে আর সব চিন্তা নিমেষে উধাও হয়ে গেল। চটপট হোটেলের ভিতরে গিয়ে ঢুকলো সে। ঢুকেই যার পণ্যায় অবাক হলো সমীর। হোটেলের ভিতরে যে একটাও লোক নেই, কিন্তু ফিস ফিস করে বেশ অনেক গলার আওয়াজ আসছে। বসেন, আমি আপনার খাবার নিয়ে আসছি। আচ্ছা, কতদিন পর একটু টাটকা মাংসের গন্ধ পেলাম। তাজা বলেছিস। এরে কিন্তু সারা যাবে না। এই নেন আপনার খাবার। বেশি কিছু নেই, ভাত আর দেশি মুরগি। চলবে তো? চলবে কি আবার, দৌড়াবে। আহা, সত্যিই দারুণ। তা আর কাউকে দেখছি না তো। আপনি যে তখন বললেন হোটেলে আরো অনেকে বসে খাচ্ছে। আছে তো, ওই তো কতজন বসে আছে। সবাই তো আপনারই দেখছে। সমীর আরো একবার নজর ঘুরিয়ে শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখে না। ও বুঝতে পারে লোকটি বেশ ভালো রাধে বটে, তবে মাথাটা বোধহয় একদম গেছে। কি যে ভালো খেলাম, হাতটা কোথায় ধোবো? ওই দিকে হাত ধুতে হবে। সমীর হোটেলের পিছনের দিকে হাত ধুতে যায়। আচ্ছা দাদা, কত টাকা হলো? টাকা কিছু দিতে হবে না। টাকা দিয়ে এখন আর কি করব? আমার বরং আপনারই লাগবে। ওরা বারবার বলছে মানুষের মাংস খাবে। আপনি কিন্তু ভালোই মশকরা করতে পারেন। কে বলেছে আমি মশকরা করছি? আমি রাঁধুনি। নতুন নতুন পদ রান্না করতে যে আমারও ভালো লাগে। আমার হাতের রান্না খেতেই ওরা প্রতি শনিবার আসে। আর নতুন একটা কিছু খেতে চাইছে, কি করে না করে বলেন তো? সমীর এবার বেশ বিরক্ত হয়। আপনি রান্না ভীষণ ভালো করেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আপনার মাথার ভীষণ সমস্যা আছে, তা হয়তো আপনাকে কেউ বলেনি। আপনি একটা ভালো ডাক্তার দেখান। কারা কারা আপনার কাছে আবদার করছে? কই তারা? দেখতে চান বুঝি?
হ্যাঁ, অবশ্যই। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভিতর থেকে ধীরে ধীরে দেখা দিল কিছু চেহারা। তবে তারা কেউ রক্ত মাংসের মানুষ নয়, সত্যি সত্যি এরা মোরা। সবাই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে সমীরেরই দিকে এগিয়ে আসছে, তার দিকেই। কি বলেছিলাম না, এইবারে বিশ্বাস হলো তো? সমীর আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে ছুটতে শুরু করে। ধর ধর, যেন পালাতে না পারে। আজ রাতে এরই মাংস রান্না হবে। কিছু সময় দৌড়ানোর পর সমীর হুমড়ি খেয়ে পড়ে। শক্ত একটা কিছুতে গিয়ে মাথাটা লাগে। চোখের সামনে নিমেষেই সব অন্ধকার হয়ে যায়। ও দাদা, ও দাদা, শুনছেন? সমীর ধীরে ধীরে চোখ খুলে দেখে কিছু মানুষ ওর সামনে দাঁড়িয়ে। দিনের আলো ফুটেছে, মাথার এক পাশ টনটন করছে তখনও। হ্যাঁ, আমি ঠিক আছি। সামনের একটি চায়ের দোকানে গিয়ে বসে তারা। চায়ের দোকানে উপস্থিত একজন জিজ্ঞাসা করে, আপনারে এখানে নতুন দেখছি, আপনার অমন হইল কি করি? সমীর আগের রাতের সব কথা বলে। ওরে বাবা, আপনার বরাত তো ভালো বলতেই হবে। নিমাইয়ের আর ওখানের বাকি আত্মার হাত থেকে কেউ আজ অব্দি বাঁচেনি। শনিবার রাইতে ওই হোটেলে বা তার আশপাশ দিয়ে কেউ গিয়ে আজ অব্দি ফেরেনি। শুধু আপনি যে আজ। এ আপনি কি ভুলছেন? ঠিকই বলছি, নিমাইয়ের হাতের রান্না ছিল অসাধারণ। সব সময় ওর দোকানে ভিড় লেগেই থাকতো। ওর হাতের রান্না এতটাই ভালো ছিল যে মৃত আত্মারা রাতে ওই হোটেলে খেতে আসতো। শুরুতে ইসাপুর গ্রামের কেউ জানতো না। এক রাতে গ্রামের কজন লোক শহর থেকে রাতে ফিরছিল। তখন তারা নিমাইয়ের হোটেলের পাশ দিয়ে যেতে গিয়ে সবাই এক ভয়ানক দৃশ্য দেখে। হোটেলের ভিতরে বসে খাচ্ছে সব মরারা, এমনকি ইসাপুর গ্রামের কজন বাসিন্দা যারা ইতিমধ্যেই মারা গেছিল। এই কথা ইসাপুর গ্রামের সবাই জানতে পারে, আর কজন সাহসী মানুষ গিয়ে দেখতেও পায়। আর সেই রোষে ইসাপুর গ্রামের মানুষেরা নিমাইরে ওর নিজের হোটেলের বাইরে পিটিয়ে মারে। সবাই ভেবেছিল এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। প্রতি শনিবার রাতে ওই হোটেল খোলে আর মৃত আত্মারা খেতে আসে নিমাইয়ের হাতের রান্না। জীবিত যারাই সেখানে গেছে আর কেউই ফেরেনি। আজই কেবলমাত্র আপনিই। এটা বলেই চায়ের দোকানের লোকগুলো সমীরের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। সমীর বুঝতে পারে অবস্থা খুব সুবিধের নয়। গ্রামের মানুষ যদি এখন সমীরকেও পিটিয়ে মারে। তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে সে। মাথায় রইল বাড়ি দেখার কাজ। আগে প্রাণ নিয়ে এখান থেকে পালানোই শ্রেয়। কিন্তু কিছু ফিসফাস শব্দ যেন ওর আশেপাশে কারা করছে, আজব বিষয়। কাউকেই দেখা যাচ্ছে না। তবে কি নিমাইয়ের হোটেলের আত্মারাই ওর পিছু নিয়েছে? ওরে শনিবারের মধ্যে ওকে নিয়েই যাবে, আর নিমাইয়েরই হাতে রান্না হবে মানুষের মাংস।